জুরকানি আলাল মাওয়াহিব 138 পৃষ্ঠার কথা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন। হঠাৎ করে মসজিদের মধ্যে শোরগোল, কান্নার আওয়াজ শোনা যায়। মসজিদের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, কে কান্না করে, কে কান্না করে, কিন্তু কারো কান্নার আওয়াজ কেউ খুঁজে পায় না। কে কান্না করে? সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কারো চোখে পানি নাই, কান্নার কোনো আওয়াজ নাই। তারপরও মসজিদের মধ্যে গুনগুন গুনগুন শব্দে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ নবীর সাহাবীরা তালাশ করতেছেন, কে কান্না করে, কে কান্না করে। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন। সাহাবায়ে কেরামরা পায় না, যাহা আমরা না দেখি আমার নবী তাহা দেখেন। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন একজন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, তোমাদের মধ্য থেকে একজন নবী তোমাদের কাছে পাঠাইলাম। এই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। তিনি অতিশয় দয়ালু, অতিশয় দয়ালু, উম্মতের জন্য খুব দয়াময়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম খুঁজতেছেন, কে কান্না করতেছে, কে কান্না করতেছে, কিন্তু কান্না করনেওয়ালা কাউকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নজর গেল মসজিদের কোণার দিকে। ওই উস্তনে হান্নানা খেজুর গাছ, ওই মরা গাছ, যেই গাছের মধ্যে ডালপালা ছিল না, যেই গাছ কথা বলতে পারে না, মরা বৃক্ষ, মরা বৃক্ষ। ওই মরা বৃক্ষের গাছ বেবে, ওই মরা বৃক্ষের দেহটা বেবে এবার যখন রসের মতো, খেজুরের রসের মতো পানি পড়তেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব কিছুর ভাষা বুঝে কি বুঝে না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নজর দিয়ে এবার যখন উস্তনে হান্নানার দিকে তাকাইলেন, আইরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ তো মসজিদের কর্নার থেকে শোনা যায়। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী মিম্বার থেকে নামলেন, উস্তনে হান্নানা খেজুর গাছের নিকট গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, উস্তনে হান্নানা রে, এ হান্নানা, কান্না করো, কেন কান্না করো? এবার উস্তনে হান্নানা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, এতদিন আপনার বগলের নিচে ছিলাম, এতদিন আপনার দেহ মুবারকের সাথে ছিলাম গো নবী। আপনি যখন আমাকে বগলের নিচে লইয়া, আপনি যখন আমাকে হেলান দিয়া যখন খুতবা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার চাইতে আর আনন্দময় কেউ ছিল না গো মায়ার নবী। কিন্তু যখন মিম্বার তৈরি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি আমাকে মসজিদের কর্নারে রেখে দিয়েছেন, আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আর বুঝি নবীজির দেহ মোবারকের স্পর্শ আমি পাবো, এই বিরহে আমি কান্না করি গো মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার বিরহে কান্না করি, কারণ আপনার দেহ মোবারকের সাথে যেই মায়া আছে, আপনার দেহ মোবারকের সাথে যেই মায়া আছে, যেই মায়া আছে, দুনিয়ার অন্য কোন জায়গায় এই মায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনদিন আপনার দেহ মোবারকের সাথে থাকতে পারবো কিনা, এই চিন্তা করে আমি কান্না করি গো ইয়া রাসূলুল্লাহ। এবার উস্তনে হান্নানাকে আমার নবী জিজ্ঞাসা করে, এ উস্তনে হান্নানা, তোমার কি কোনো চাওয়া আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আরো জোরে বলেন। উস্তনে হান্নানাকে দাফন করা হয়েছে, মরা বৃক্ষ খেজুর গাছ, এই খেজুর গাছকে দাফন করা হয়েছে। তো এই মরা বৃক্ষ খেজুর গাছ আল্লাহর নবীর দেহ মোবারকের সাথে লাগার কারণে একটা মরা বৃক্ষ খেজুর গাছের জবান আসতে পারে। আমার নবীর দাম আছে না নাই? ও জোরে কয় না, আছে না নাই? উরওয়া ইবনে মাসউদ হুদায়বিয়ার সন্ধির সময় মদিনা শরীফ আসলেন। আল্লাহ নবীর কাছে আসার পরে
এবার উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে সব কিছু তাকে দেখলেন, নবীজির সাথে কথোপকথন করে চলে গেলেন নিজের সাম্রাজ্যে যাওয়ার পরে। এবার তিনার উজির নাজিরদেরকে ডাক দিলেন, তিনার সেনাপতি দলবলকে ডাক দিলেন, শুনছুনি রে, আজকে এমন একজন লোকের কাছে গিয়েছে, এমন একজন মানবের কাছে গিয়েছে। বলে কেমন মানবের কাছে গিয়েছেন? বলে আমি কিসরা কায়সার নাজ্জাশীর মতো বড় বড় সম্রাটদের কাছে গিয়েছি, কিন্তু রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যেই মুহাম্মদ ঠিক মতো খাইতে পায় না, যেই মুহাম্মদ পেটের মধ্যে পাথর বাঁধে ক্ষুধার যন্ত্রণায় কান্দে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাহাবায়ে কেরাম তাকে কি মহাব্বত করে, কি সম্মান করে, কি ইজ্জত করে, শুনে নাও। কিসরা কায়সার নাজ্জাশীর মতো বড় বড় সম্রাটদের কাছে গেলাম, এমন জিনিসটা দেখলাম না। বলে হুজুর আপনি কি দেখেছেন? বলে এক নম্বরে দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ওযু করা শেষ হইল, ওযুর পানি নেয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি লাগায়া দিছে। বলে হুজুর আপনি আর কি দেখেছেন? বলে কি দেখেছে শুনে নাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জবান মোবারক থেকে থুতু ফালাবেন, সাহাবায়ে কেরাম চারদিক দিয়ে হাতের তালু বিছে আছে, কার হাতের তালুর মধ্যে দিবেন, কার হাতের তালুর মধ্যে দিবেন। আমি তাকায়া দেখলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন পাইলেন সাহাবায়ে কেরামরা কারাকারি করে এই থুতুনিয়া গালের মধ্যে মাখে, এই থুতুনিয়া দেহের মধ্যে মাখে। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলাম, সাহাবীরা রে এই থুতুর মধ্যে কি ফজিলত আছে? বলে এইটা সমস্ত মেশক আম্বরের চাইতে আল্লাহর নবীর থুতু মোবারক আরো বেশি সুগ্রাম। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সাপ দংশন করেছে, শুনছেন না? হিজরতের রাত্রে। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের থুতু মোবারক এক নাম্বার মেডিসিন ছিল, এই মেডিসিন পায়ের মধ্যে লাগায়া দিয়েছে, সাপের বিষ শেষ হয়ে গেছে। তো এমন নবীজির ঘরের মাহফিল আজকে, কি কথা কয় না? সেই নবীর ঘরের মাহফিল। আসেন আমরা যারা এই মাদ্রাসার মাহফিলে আসলাম, কেন আসলাম? মাদ্রাসায় ছাত্র পড়াইলে লাভ কি? কেন আমরা মাদ্রাসায় ছাত্র পড়াবো? কেন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো? কোরআন শেখাইলে লস? হ্যাঁ, এ কথা কয় না। কোরআন শেখাইলে লস কি? আপনারা কি বলেন? কোরআন শিখাইলে দুনিয়া তো দামি, আখেরা তো জোরে কয় না, দুনিয়া তো দামি, আখেরা তো। একটা বিষয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোন মাদ্রাসার হুজুরদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাইবেন না, চ্যালেঞ্জ করে বলতে পারি। আমরা হুজুররা হয়তো 6,000 8,000 টাকা বেতনে কামাই করে, মা বাবা নিয়ে সুন্দরে চলে। আল্লাহর কসম করে বলি, যেই সন্তানকে বড় বড় ইঞ্জিনিয়ার বানাইছে, পাইলট বানাইছে, বড় বড় ডিগ্রিওয়ালা বানাইছে, ওই সন্তানরা আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে। মা বাবার খেদমত সম্ভব না, অথচ আলেম ওলামারা বুঝে, এই জন্য মায়ের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাকা কম হইলেও বরকত দেয় কে? বরকত দেয় কে? আর বরকত কেনই বা না দিবে? তার সাথে তো মায়ের দোয়া আছে, বাবার দোয়া। কথা কয় না, আসেনি? দুনিয়ার মুসলমান ইমানদার আসেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে 30 পারা সম্বলিত একটা কিতাব দিয়েছেন। কত পারা? জোরে কয় না, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা একটা কিতাব আমাদেরকে দান করলেন। এই কিতাবটার সম্পর্কে আল্লাহ তাআলা নিজে পবিত্র কালামে পাকে জানিয়ে দেয়। প্রত্যেকে আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর
কথা। আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেনি? কার সাথে? দুনিয়াতে ব্যবসা করলে বন্ধু বন্ধুরে ঠকায়, কি কথা হয় না? ঠকায় নেই, সুযোগটা পাইলেই শুধু ঠকায়। আল্লাহর সাথে ব্যবসা করলে কেউ ঠকে না, যদি আপনার নিয়তটা সহি থাকে। আল্লাহর সাথে ব্যবসা আমরা করতে রাজি আছি না নাই? সবাই রাজি? তাইলে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির আয়াত নাম্বার 29 আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? কবে যে কোরআন শরীফ পড়ছে আমরা অনেকেই জানি না, আছি না? অনেকে তেলাওয়াত করতে জানি না, আরবি পড়তে জানি না, আছি না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার হুজুর, আল্লাহর কিতাবটা তেলাওয়াত করতে জানি না, আরবি পড়তে জানি না, কি করা যায় হুজুর? আরে কচুয়ার ভাই বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। এই এই কথা বলুন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব তেলাওয়াত করে সব সময়। আমরা সব সময় করিনি? সব সময় করেন না? আসেনি? জোরে কয় না? আসেনি? আমাদের পাশের মাদ্রাসার মধ্যে যারা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, মনোযোগ দিন রে বন্ধু আমার, যারা নামাজ কায়েম করে, এই যারা এখানে কোরআন তেলাওয়াত করে, তারা মনে হয় নামাজ পড়ে না? হ্যাঁ, পড়েনি? বিশ্বাস আসেনি? যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে আর যারা নামাজ আদায় করে, শুধু তাই নয়, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, আল্লাহ তাআলা জানায় দেয় জগতের মানুষেরা, আমি আল্লাহ যেই সম্পদ তারে দান করেছি, সম্পদ তারে দান করেছি, এই সম্পদ থেকে গোপনে অথবা প্রকাশ্যে যে দান করে, এক নাম্বার হলো যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, দ্বিতীয় নাম্বার হইল যারা নামাজ আদায় করে, তৃতীয় নাম্বার হইল যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, গোপনে অথবা প্রকাশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় জগতের মানুষেরা রে, তারা এমন ব্যবসার আশা করে, এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। ঠিক কিনা? আল্লাহর সাথে ব্যবসা করলে কোনো লোকসান, এ কথা কই না? আছে? এ দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ঠকাবে না, ডবল দিবে। কি বিশ্বাস আসেনি? আল্লাহ আপনাকে ঠকাবে না, আল্লাহ আপনাকে ডবল দিবে। দুনিয়ার মানুষে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে এই ঘরের মধ্যে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার এই ঘরের মধ্যে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যাদেরকে আহলে বায়াত বলেছেন, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, ওই ফাতেমা, আলী, হাসান, হুসাইনের ঘরের মধ্যে খাবার নাই। কি নাই? হায় হায়, জান্নাতের সর্দারে তারা। কথা কি বুঝেন আমার? চাইলে কি না করতে পারে? নবী বলেন, আমি যদি চাইতাম আল্লাহ উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায় আমি নবীর পিছনে লাগাইয়া দিতেন, কিন্তু আমার নবী তো এটা চায় নাই। চাইছে? আমার নবী গরিবী হালত পছন্দ করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তানার আহলে বায়াতদের জীবনী থেকে শুনেন, যারা আল্লাহর সাথে ব্যবসা করে ওই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, স্বামী গো, ও মায়ের স্বামী, স্বামী, স্বামী গো স্বামী, এই ঘরের মধ্যে এমন কোনো জিনিস নেই যে বিক্রি করে বাজার থেকে জিনিস কিনে আনবো। স্বামী,
আমার বাবা বিয়ের সময় আমার একটা কাপড় দিয়েছে, একটা ওড়না দিয়েছে গো মায়ার নবী। স্বামী গো, এই ওড়নাটা যদি পারেন বাজারে বিক্রি করেন, দেখেন কেউ যদি কেনে, এই কাপড়টা বিক্রি করে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আয় হায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শান শওকতুল আসাদুল্লাহ, আল্লাহর বাগ। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। ও দুনিয়ার মানুষ, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা রে, এই কাপড় বিক্রি কি করতে পারবো নি? কবে দিছে বাবা? নবীজি কবে দিছে? আজকে তুমি বাইর করছো, এটা এখন বাজারে নিলে মানুষ কিনবো নি। জগতের মানুষ তাকায়া দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো চেষ্টা করে দেখেন, আল্লাহ খালি ফিরাবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাপড় নিয়ে বাজারের দিকে রওনা করছে। আল্লাহ তাআলা কেমন ভাবে ব্যবসাটারে সাজাইছে, আল্লাহ তাআলা এবার লোক ফাটাইয়া দিছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, আমি প্রশ্ন খরিদ বিক্রির জন্য তিনি অফার করলেন, কে আসো গো বাজারের মধ্যে, আমি এই জামাটা বিক্রি করব, আমি এই ওড়নাটা বিক্রি করব। হঠাৎ করে একজন দাঁড়িয়ে গেলেন, আলী রে কত বিক্রি করবা? কয় কত বিক্রি করবো, আমি এটার দাম বলবো না, আপনি কত দিয়ে নিতে প্রস্তুত? আপনি যা বলবেন তাই সেই দামে আমি বিক্রি করে দেব। এবার ওই লোকটা বলল, আলী রে আমি এই ওড়নাটা 6 দিরহাম দেব। কয় দিরহাম? জোরে কয় না, কয় দিরহাম? এ আলী, 6 দিরহাম দান করব, 6 দিরহাম আমি তোমাকে মূল্য পরিশোধ করতে পারবো, এর বাহিরে আমি দিতে পারবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে 6 দিরহাম দাও। 6 দিরহাম দিয়েছে যখন, বাড়ির দিকে বাজার করার জন্য যখন রওনা করলেন, আল্লাহ তাআলা পথের মধ্যে ভিক্ষুক পাঠাইয়া দিছে। আলী, আমি আজকে অনেক দিন যাবত ক্ষুধার্ত রে আলী, ও আলী তোমার কাছে আসেনি, কিছু থাকলে আমারে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আজকে যদি ভিক্ষুক আমি আলীর দরবার থেকে খালি ফিরে যায়, হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাওয়াইছনি, আমি আলী তো আল্লাহর কঠিন পরীক্ষার মধ্যে পড়ে যাব, সেই দিন জবাব দিতে পারবো না। ও জগতের মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে এবার 6 দিরহাম, কয় দিরহাম? এই মনোযোগ আছে নি? 6 দিরহাম এবার ভিক্ষুকের হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। থাক, বেশ সেই 6 দিরহাম নাই ঘরের ভিতরে কিছু, এই 6 দিরহামই দিয়ে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাঁটতেছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের সুরতে পাঠিয়ে দিলেন, হাতের মধ্যে একটা লাল ঘোড়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, আলী তুমি কিনবানি? এ আলী, ঘোড়া কিনবা? বলে, আরে 6 দিরহাম বেশি, 6 দিরহাম তো শেষ হয়ে গেছে, দিয়া লাইছি, ঘোড়া কিনবো কেমন? কয় বাকিতে কিনো। খেলা কার? জোরে কয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে টাকা পয়সা নাই, আমি কিভাবে কিনবো? এবার ওই লোকটা বলেন, আমি তোমার কাছে বাকিতে বিক্রি করব। ঠিক আছে, এই ঘোড়ার দাম কত? কয় 100 দিরহাম। কত? কয় 100 দিরহামে তোমার কাছে আমি ঘোড়া বিক্রি করলাম। এবার দুনিয়ার মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে আবার সামনের দিকে হাঁটতেছেন। আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতারে মানুষের সুরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পাঠাইছেন, এ আলী, ঘোড়া বিক্রি করবানি? সুবহানাল্লাহ। থাক, আলী ঘোড়া বিক্রি করবানি? বলে, হ্যাঁ বিক্রি করব। তো কত বিক্রি করবেন? বলে, আমি 100 দিরহাম দিয়ে কিনেছি, আপনি কত দিরহামে কিনবেন? তো এবার ওই লোকটা কয়, আলী আমি তোমাকে দিলে 160 দিরহাম দেব। কত দিরহাম? 100। বেচছে কয় দিরহাম? ওড়না বেচছে কয় দিরহাম? 6 দিরহাম। দান করছে কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে দিছে। দুনিয়ার মুসলমান ইমানদার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করে দিয়া এবার তাকে দেখেন, যখন ওই লোকটা বলতেছে, আলী রে
আমি 160 দিরহাম তোমাকে দেব। আলী কয় ঠিক আছে দেন। এবার যখন 160 দিরহাম নিয়ে মনের আনন্দে চলতেছেন, আবার ওই ঘোড়াওয়ালা দাঁড়ায় গেছে সামনে, বেচছেন? কবে দেন, আমারটা দিয়ে দেন। কত? 100 দিরহাম। বাকি আছে কত? বাকি আছে কত? এখন আর মনের আনন্দে আলী বাজার করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। ফাতেমা কয় স্বামী গো, আমার ওড়না তো এত টাকা বিক্রি হবে না, আপনি এত টাকা কই পাইছেন? সুবহানাল্লাহ। আলী একটাই বলল, এই স্ত্রী, ও ফাতেমা শুনে নাও, শুনে নাও, আমি আজকে আল্লাহর সাথে ব্যবসা করেছি। কার সাথে? কথা কয় না, কার সাথে? নবীজির কাছে গেছেন দৌড়ে আলী এবং ফাতেমা। নানাজে আব্বাজান, এটার কাহিনীটাকে একটু বিস্তারিত খুলে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়াওয়ালা যারে পাঠাইছেন তিনি হলেন জিব্রাইল, মানুষের সুরতে পাঠাইছেন। আর যিনি ঘোড়া ক্রয় করেছেন তিনি হলেন মিকাইল ফেরেশতা, আল্লাহ তাআলা মানুষের সুরতে পাঠাইছেন। আলী রে, তোমাদের যে জিন্দেগি, তোমাদের যে জীবন, এই জীবনটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের বিনিময়ে আমি জান এবং মাল তোমাদের ক্রয় করে ফেলেছি। ও আলী শোনো, যারা এই আজকে আমার নবী বলছেন, আলী রে, যেতটুকুই খেলা হয়েছে না কেন, আল্লাহ তাআলা তোমার সাথে আজকে একটা ব্যবসা করেছেন, ওই ব্যবসার মধ্যে আল্লাহ তোমাকে জয়ী করে দিয়েছেন। 60 দিরহাম 6 দিরহাম দান করেছ, 6 দিরহাম বিনিময়ে কয় দিরহাম পাইছে? কথা বলেন, কয় দিরহাম? তাইলে আল্লাহর সাথে ব্যবসা করলে লস আসেনি? জোরে কয় না, আসেনি? আমাদের দেশে ব্যবসায়ীরা 2 নাম্বার ব্যবসায়ী আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনি 1 কেজিতে 2 টাকা 5 টাকা লাভ করেন, 10 টাকা লাভ করেন, 20 টাকা লাভ করেন। আমাদের দেশে তো এখন মনে করেন একটা সাইন আছে, এটার মধ্যে 220 টাকা এটার গায়ের রেট, কিন্তু দোকানে গেলে এটা 560 টাকা গায়ের রেট হয়ে যায়। কথা কয় না। হুজুর আমার দোকান বড়, এটার ভিতরে এসি আছে। কি কথা কয় না? এসি আছে, এটা দোকানের বাজেট। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, মনোযোগ আসেনি? কোত্থেকে আসছে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। হুজুর, আল্লাহর কিতাব তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? জোরে কয় না, জোরে কয় না, জোরে। দুনিয়ার মুসলমান, আমাদের মুসলমানদের সবচাইতে বড় একটা হাতিয়ার, সবচাইতে বড় অ্যাটম বোম, সবচাইতে বড় অস্ত্র, সেটার নাম হলো আল কোরআন। কথা কয় না? এই আল কোরআন এত দামি, এত ফজিলতপূর্ণ কিতাব, যেই কোরআনের মায়ায় পড়ে, যেই কোরআনের আকর্ষণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খোলা তরবারি নিয়ে নবীজির গর্দান মোবারক আনার জন্য গিয়েছেন, সেই আলীর মনে যখন কোরআনের নূর ঢুকে গেছে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে ইসলামের পথে কবুল করে নিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে। মনোযোগ আছে? যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে। এবার তাকায়া দেখেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله من قرأ حرفا من كتاب الله, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে শুনে নাও, শুনে নাও। মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করে। কয়টা? জোরে কয় না, জোরে কোন? কোরআন শরীফের একটা হরফ আলিফ। কি? আলিফ। এবার দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান কারা আল কোরআনা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
যারা আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে একটি হরফ ফালাহু বিহিল হাসানা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। ও দুনিয়ার মুসলমান, তার জন্য রয়েছে যাজা। কি যাজা রয়েছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার জানিয়ে দেয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এক একটা যাজা হলো, এক একটা প্রতিদান হলো, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তার 10টা নেকি দিবেন। কয়টা কয়টা কয়টা? জোরে বলেন না, কয়টা? 10টা নেকি দিবেন। বন্ধু একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহ নবীকে আমি বলছি না আলিফ লাম মিম হারফুন, শুধু শুনে নাও, শুনে নাও জগতের মুসলমানারে, ওয়ালাকিন আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। আল্লাহ নবী কয়, দুনিয়ার মুসলমান, আলিফ লাম মিম এইটা পড়লে যে তোমাদেরকে আল্লাহ তাআলা 10 নেকি দিবে, আমি এইটা বলছি না। এইটার মধ্যে 3টা হরফ আল্লাহ তাআলা, আল্লাহ নবী জানিয়ে দেয়, এই 3টা হরফ ভেঙ্গে ভেঙ্গে কেউ যদি আলিফ পড়লো, লাম পড়লো, মিম পড়লো, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে এই 3টা হরফের বিনিময়ে, 3টা হরফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তার আমল নামার মধ্যে 30টা নেকি দান করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন দুনিয়ার মুসলমান ইমানদার যারা কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত? এজরে কয় না, কি তেলাওয়াত? আমি হাদিস শরীফ বলেছি, আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার। আল্লাহর নবী কয় 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। 1 নম্বর হইল তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া হাফিজিল লিসান, যারা তাদের জবানের হেফাজত করে। সুবহানাল্লাহ। তাইলে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শরীফ পড়ে, তাদের জবান হেফাজত আছেন, থাকে না? থাকে, থাকেনি? থাকেনি? এরা দোকানপাটে বসা যে লোকগুলা আর মাদ্রাসায় যারা কোরআন পড়ে তারা কি এক? কথা কয় না। মাদ্রাসার বাহির আর মাদ্রাসার ভিতরে এক? কথা কন না, এক? দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার। 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। 1 নাম্বার হলো তাআলিল কোরআন। এ দুনিয়ার মানুষ, এই মাদ্রাসার মধ্যে আসেন, দেখেন এই মাদ্রাসার মধ্যে কি হয়। ছোট ছোট বাচ্চারা, ছোট বাচ্চারা আল্লাহর 30 পারা কিতাব, আল্লাহর 30 পারা কিতাব, যেই কিতাবের কথা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহর নবী বলেন, উম্মত রে উম্মত, 2টা জিনিস রেখে যাচ্ছি রে উম্মত। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী কাসওয়া নামক গোষ্ঠীর পিছনে আরোহণ করা অবস্থায় জগতের মানুষদেরকে ডাক দিয়া বলেন, 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? কয়টা? একটা হইল মাইন্ডসের জায়গা দখল করা, আর একটা হইল বাবা ট্যাবলেট খাওয়া। হ্যাঁ, কি? মনোযোগ দেন। আল্লাহ নবী বলেন বিদায় হজের ভাষণে 2টা জিনিস রেখে গেলাম রে উম্মত। একটা হইল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হইল সুন্নতে রাসূল, আমি নবীর সুন্নাত। এ উম্মত, এই 2টা জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হইবে না। যারা এই 2টা জিনিস থেকে দূরে সরে যাবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের রাস্তায় চলে যাবে। আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জোরে বলেন। একটু গভীর মনোযোগ দেন। ও দুনিয়ার মুসলমান, কোরআন শরীফ পড়াইলেন সন্তানকে, সন্তানের মর্তবা বেড়ে যায়, সন্তানের মর্তবা বেড়ে যায়। আজকে আপনার সন্তান কালকে এমন চেয়ারের মধ্যে বসে আলোচনা করবে। আমার এই যে সভাপতি সাহেব আব্দুল সত্তার মিয়াজি সাহেব, ইনার নাতি মোটামুটি ওয়াজের লাইনে ফাক্কা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতেন না? এখন জামিয়াতে ভর্তি আছে। গত বছর মনে হয় ওয়াজ করছে, মনে হয় গত বছর এখানে বসে ওয়াজ করছে। তো নাতি যে এই লাইনে আসবে চিন্তাটা তো অনেক দেরিতে হয়েছে। কি কথা কয় না? আগের থেকে কি এরকম চিন্তা ছিল? ছিল না, হয়েছে আস্তে আস্তে। আমার গ্রামে আমার জানা মতো কোনো আলেম ছিল না তেমন বেশি। কেউ আমার পশ্চিম পাড়াতে মৌলানা শফিক সাহেব, মুসলিমে কয়েকজন ছিল। আমার যতটুকু জানা, আমার বাবার জানাজার নামাজ যখন আমি পড়াইছি,
এরপর থেকে আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে, গ্রামের মধ্যে আলেম ওলামা দিন দিন শুধু বাড়তে আছে। মারহাবা কইতেন না? একটাই শুধু চাওয়া, আরে জলিল মাজির ছেলে জলিল মাজির জানাজা পড়েছে, আমাগো ছেলে নাতিরা পড়াইতে পারতো না। কথা কি বুঝাইতে পারতেছি? তো একটা এইম করেন, টাকা পয়সা খাবার আশায় না, সন্তানকে বড় আলেম বানাবেন, কোরআনের হাফেজ বানাবেন, এটা হলো নিয়ত। হুজুর আর কোনো আশা নাই, ইন্তেকালের পরে আমার সন্তান যেন আমার জানাজাটা দিতে পারে। হুজুর আর কোনো আশা নাই, আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে গিয়ে যেন আমার ছেলে সন্তান দুইটা হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারে। হুজুর আর কোনো আশা নাই। এখন তো আমাদের দেশে চিন্তা না, সন্তানরে হুজুর বানায়া লাভ নাই, হুজুরে গো টেহা কম, এই চিন্তা আছে না? হুজুর গো টেহা কম, হুজুর গো হুজুর বানায়া লাভ নাই। কয় হুজুররা 2 দিন পরে ভাত খাইতে পারতো না। বাবা কি ভাত খাইবো? হুজুররা তো বিরিয়ানি খাই কুল ভাই না, আর বিরিয়ানি খাই তো কুল ভাই না, আমি কি ভাত খাবো? কথা বুঝুন না আমার? সন্তানরা আলেম বানান, ফজিলত আসেনি, দাম আসেনি। আরে আপনার দামও তো বাড়বে। আজকে যখন এখানে ছাত্রদেরকে ফাঁকড়ি দিবে, ছাত্রের বাবার নাম অবশ্যই বলবে, তখন তো ছাত্রের বাবা গর্ব করবে, হ্যাঁ কচুয়ার জমিনে আমার নামটা তো আমার সন্তানের কারণে আজকে উচ্চারিত হয়েছে। কথা কয় না? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। সন্তানকে কোরআন পড়নে বলা বানাইলে লাভ হবে কি? লাভ হবে কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। নবীজি জানায় দিলেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে 1 হরফের বিনিময়ে আল্লাহ তারে 10টা নেকি দিবেন। ঠিক কি না? 10টা নেকি দিবেন। এবার মদিনার কামলেওয়ালা নবী, যারা আমরা একটু চিন্তায় পড়ে যাই, আমার সন্তানদের কোরআনের পড়াইলে, কোরআনের হাফেজ বানাইলে আমার সন্তান বড় আলেম হতে পারবে কিনা, আমার সন্তান যদি জান্নাতে চলে যায় আমার কি লাভ হবে, আমার কি লাভ হবে? একটু গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়, ওয়ান আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী জানায় দেয়, মান قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মত তুমি সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইছো, তোমার দাম হাসরের ময়দানে কেমন জেনে নাও, জেনে নাও। আল্লাহ নবী জানিয়ে দেয়, মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত, নাসাখ মানসুখের ক্ষেত্রে যায় 6236টা আয়াত। এই 6236টা আয়াতের মধ্যে কিছু আয়াত আছে হালালের, কিছু আয়াত আছে হারামের। কথা কয় না? আসেনি? সব আপনারা খাইতে আল্লাহ তাআলা কোরআনে কয় নাই, কইছে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, তবে হালাল দা খাও। কি কইছে? হালাল দা খাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানান, উম্মত, ও উম্মত শুনে নাও, শুনে নাও, যারা কোরআন তেলাওয়াত করে ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনে যেইটা হারাম বলেছে এইটা থেকে দূরে থাকে, কোরআনে যেইটা হালাল বলেছে এইটাকে আগলায়া ধরে। জগতের মানুষেরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়, আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালা শুধু হাফেজ সাহেব, আমি এটা বলছি না, আলেম এটা বলছি না, কোরআন মাদ্রাসায় পড়ে না, আপনার আলেমও না, কোরআন শরীফ পড়েন না লোক আছে না? ও কথা কয় না? আসেনি? মাঝে মধ্যে আমরা দেখলে পারি আর অনেক ছাত্র ইবলিসরাও ফেল করে ফেলে। কথা কয় না? আবার দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাই মাদ্রাসার ছাত্ররাও ফেল করে ফেলে। কথা কয় না? সব যে এখানে পড়লে ফেরেশতা হয়ে যাবে এরকম কোনো কথা আছে? আল্লাহ যাকে কবুল করবে দিনের পথে, সেই আল্লাহ তাআলার দিনের কাজ করবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানেন। মনোযোগ নাই আপনাদের? খারাপ লাগতেছে?
কোরআনের কথা বলতেছি তো এই জন্য খারাপ লাগতেছে। যদি এখন ইউসুফ জুলেখার কাহিনীর একটু কইতাম একটু ভালো লাগতো। ঠিক, একটু মনোযোগ দেন, কোরআনের কথা। এটা মাদ্রাসার মাহফিল, এখানে রং ডং সিঙ্গারা বুলবুলি চলবে না। কি কর, এখানে রং ডং সিঙ্গারা বলি চলবে না। এখন আপনার যদি ভালো না লাগলে আমার কিছু করার নেই। হ্যাঁ, তো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতি। খুব মনোযোগ, যারা কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করছে, হালালকে হালাল, হারামকে হারাম, দুইটাকে দুই জায়গায় রাখছে, হালালের সাথে হারামকে মিক্স করে নাই, হারামের সাথে হালালকে মিক্স করে নাই। কোরআন শরীফে নামাজের বিধান আছে না নাই? সুদ হারাম, এটার বিধান আছে না নাই? এখন আমাদের দেশে তো সুদের বিধানও মানে, নামাজের বিধানও মানে। কথা হয় না, নামাজিরা বেশি এখন সুদ খায়। কি কথা কয় না? আর নামাজিরা বেশি এখন সুদ খায়। এ নামাজ পড়ে মাথায় টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, গায়ে মুখের মধ্যে লাল দাড়ি, আহা, দোকানে চা খায় আর সুদের কারবারই খোঁজে। কি কথা কয় না? কথা কয় না? কথা কয় না? বহুত আছে। একবারে বলছি, ব্যবসা করবেন কার সাথে? জোরে কয় না, কার সাথে? আল্লাহর সাথে। যেই ব্যবসার মধ্যে কোনো লস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যারা হালালকে হালাল জানছে, হারামকে হারাম মানছে, কোরআন পইরা না পইরা? পইরা। কোরআন পড়ার পরে যারা হালালকে হালাল, হারামকে হারাম মানছে, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাবে। এখন চিন্তা হইল, হুজুর গোলার দান বিক্রি করলাম, গরু বিক্রি করলাম, অনেক জায়গা সম্পত্তি বিক্রি কইরা সন্তানরে আলেম বানাইলাম, ও হুজুর জান্নাতের ময়দানে সন্তান একা জান্নাতে চলে গেছে, আমার লাভ কি? আফসোস থাকবে না? কেউ সন্তান তো চলে গেছে, এত কিছু করলাম, কই সন্তান তো আমার লাগে একটু সুপারিশ করিল না। না, কোরআন শরীফ পড়াইলে আপনার যে লাভ আছে এইটা দেখেন। নবী আমার বলছে, আল্লাহ নবী বলেন, ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআন পড়নেওয়ালা যে হালালকে হালাল জানছে, হারামকে হারাম মানছে, এমন একজন পড়নেওয়ালা আল্লাহ তাআলা তার এমন মর্তবা দিবেন, ওয়া শাফাআহু, সে হাসরের ময়দানে সুপারিশ করবে। কি করবে? আয় হায়, আমাদের দেশে তো অনেকে বলে নবী নাকি সুপারিশ করতে পারবে না। আছে না? ও কয় নবী নাকি সুপারিশ করতে পারবে না। অথচ নবী আনুন্না কিতাব, এই কিতাব পড়ন্নাওয়ালায় যদি সুপারিশ করতে পারে তো নবী পারত না? কি আমার কথা বুঝেন? যিনি কোরআন আনছেন, কোরআন আনার পরে আমরা কোরআন পেয়েছি, কোরআন পাওয়ার পরে পড়ছি, পইরা আমল করছি। এখন আমি যদি 10 জনরে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ আমারে দেয়, তাহলে নবী পারত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হায় হা। আমাদের দেশে এরকম এক ফাটি আছে না? বলে কি বলেন, আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ তাআলা ওই কোরআন পড়নেওয়ালারে এমন মর্তবা দিবেন, এমন মর্যাদা দিবেন, সে তার পরিবার, তার 14 গোষ্ঠীর মধ্য থেকে যারা 10 জন, কয়জন? 10 জন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের কাতারে নাম লেখা ফেলছেন। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের এই 10 জনের নাম জাহান্নামের তালিকায় লেখা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ওয়া শাফাআহু, এই কোরআন পড়নেওয়ালা কাল হাসরের ময়দানে এই 10 জনকে সুপারিশ করে জাহান্নামের ভিতর থেকে বাছাই করে 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাইলে এই মাদ্রাসায় যারা পড়ে তারা তো কোরআন শরীফ পড়ে না? না না, ফরেনিও যারা কোরআন শরীফ পড়ে। এখন এই কোরআন পড়নেওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আসেনি? কথা কয় না। হুজুর আমার তো সন্তান নাই, আমার তো ভাতিজা নাই, আমার তো নাতি নাই,
হুজুর আমি কিভাবে সম্পর্ক রাখবো? বাইহাকি শরীফের হাদিস। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার ছেলে সন্তান নাই, তোমার একটা কোরআন পড়নেওয়ালা লোক নাই, তো এখন তোমার কি করা দরকার? আল্লাহ নবী বলেন, কুন আলেমান, তুমি আলেম হও। কি হও? কথা কয় না, কি হও? পারবেন না এখন হইতেন? বয়স অনেকের ডিসকোয়ালিফাই হয়ে গেছে, কথা কয় না। এক মনে করেন কয়, আমাদের দেশে কথা আছে, কয় দাদার তো এক ফাও গেছি গিয়া কবরে, কয় না? এখন আপনি আমি চেষ্টা করলে এই চেয়ারে বসার মতো পারবো নি? এ কথা কয় না। এখানে বসলে শুধু হবে না, এখানে বৈশা মানুষদেরকে বুঝাইতে হবে। কি কথা বলেন না? তো সেই বুঝান, এখন কি আমরা বুঝাইতে পারবো? এরকম অনেক আছে এখানে যারা আমরা বয়সের দিক দিয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেছি। তো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা আলেমের কথাগুলো শ্রবণকারীর সেই ক্ষমতা নেও। এরপরে যদি এই তিনটা না পারো, আও মুহিব্বান, আলেমের সাথে মহাব্বতের সম্পর্ক রাখো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আলেম হওয়ার সময় আমার নাই, আলেমের ছাত্র হওয়ার সময় আমার নাই, আলেমের কথাগুলো শ্রবণ করার সেই শক্তিও আমার নাই, কিন্তু লাস্টের একটা আছে, আও মুহিব্বান, আলেমকে মহাব্বত করার সেই শক্তি, সেই সুযোগ। বাবা কথা কয় না, আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার, এই মাদ্রাসাটা প্রবাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। কার দ্বারা? প্রবাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মতাদর্শে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কতগুলা বন্ধু একত্রিত হয়ে একটা প্ল্যান নিয়েছেন। আর ওইখানের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার সিদ্দিক বাবাজান আনোয়ার সাহেব, তিনাদের মতো লোকদেরকে আল্লাহ কবুল করেছেন, জায়গা দিয়ে তিনারা বসার মতো একটা সুযোগ করে দিয়েছেন। আমার প্রবাসী ভাইয়েরা এখানে মাদ্রাসা উঠাইছেন, মাদ্রাসা উঠাইছেন। আপনারা খুশি না বেজার? জোরে কয় না, বেজার বেজার। মাদ্রাসা কার ঘর? জোরে কয় না, মাদ্রাসা কার ঘর? নবীরে মহাব্বত করতে চাই না আমরা? আলেম ওলামাদেরকে মহাব্বত করতে চাইনি? আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও নাজাত, পরকালেও। তবে কোনো বাটফারের লগে না, ছায়া চিত্তা ভালোটার লগে। কথা কি বুঝে আছে? আমাদের দেশে তো কত থার্ড ক্লাসও আছে, টুপি মাথায় দেয়, যুব্ব গায়ে, দাঁড়িয়েও মুখের মধ্যে, কিন্তু 2 নাম্বার রাস্তায় ঘুরে। আসেনি বাবা? একটু কথা কয় না, আসেনি? আছে। তো এখন আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসাটা কি চলবে না বন্ধ করে দিবেন? হ্যাঁ, কারা কারা চাই চলবে? চাই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মাহফিলটা চলবে, কিন্তু এটা তো চাকা নাই যে চাকা দিয়া ধাক্কা দিলাম সামনের থেকে এটা চলবে, এরকম কোনো সুযোগ আসেনি? নাই। এটা চালাতে হবে কাদেরকে? আমাদেরকে তো চালাতে হবে। বাবা কথা হয় না, আমাদেরকে চালাতে হবে। এই প্রতিষ্ঠানটা আরো বড় হোক আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সুন্নিয়তের একটা ক্যান্টনমেন্ট আলহামদুলিল্লাহ এই কচুয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। বাবা অনেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটা শুনলেই নাক চিপকায়, বেদাতি। কি কথা কয় না? কি কয় না? বেদাতি, বেদাতি মাদ্রাসা। আরে এই মাদ্রাসার কোরআন শরীফ পড়া এটা কি বেদাত নাকি? এক কথা কয় না, বেদাত নাকি? এতক্ষণ আলোচনা করছি, আমার বাপদাদার কাহিনী কইছি, আমার বাপদাদার কাহিনী কইছি, বানাইন না কথা কইছি। বেদাত যারা করে, বেদাত যারা সাপোর্ট দেয়, তারাই অন্যদেরকে বেদাতি বলে। কথা কয় না, অন্যদেরকে তারাই বেদাতি বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা কোরআন তেলাওয়াত করে, যারা নামাজ আদায় করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আর যারা আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে।
কার দেয়া রিজিক থেকে? আমাদের যা কিছু আছে এগুলা কার? জোরে বলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার? আরো জোরে বলেন। আমার যতই আমরা আমি আপনি যতই আমার বলি, আমার কিছু আছে? এক কথা কয় না আছে? নাই, আমার নাই। বাবারা আমার, আল্লাহ নবী আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলে দিচ্ছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালিল হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সানুবলাতিন মিআতা হাববাতিন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দান করে তাদের উপমা হলো একটা বীজের মতো। কিসের বীজ? শস্য দানা। একটা শস্য দানা, একটা ধান গাছ, মনে করেন একটা ধান। এই ধান যখন আপনি রোপণ করবেন একটা শীষ বের হবে। কয়টা? একটা শীষ বের হবে। এটা থেকে আবার কতগুলা ঢালপালা, একটা ধান থেকে কতগুলা শাখা প্রশাখা বাইর হয়। প্রত্যেকটা শাখা প্রশাখায় ফসল আসে না? বাবা কথা বলেন না। আল্লাহ নবী আল্লাহ তাআলা জানিয়ে দেয় যে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উপমাটা হলো একটা বীজের মতো, যেই বীজ থেকে 60টা শীষ উৎপন্ন হয়। প্রত্যেকটা শীষে 100 করে শস্য দানা। সুবহানাল্লাহ কইতেন না? এখন এই মাদ্রাসা অনেক কাজ এখনো বাকি, এমন কোন বাবা, এমন কোন ভাই এই মাদ্রাসার মধ্যে, বাবা উঠবেন না প্লিজ, মাদ্রাসার মধ্যে বোর্ডিংয়ের মধ্যে ছাত্র সংখ্যা অনেক, আলহামদুলিল্লাহ আপনাদের দান অনুদানে চলছে। আমার বাবাজান এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, দাতারাও আছেন এখানে, পরিচালকরাও আছেন এখানে, অনেক ব্যয়বহুল খরচ। আমি কি আগে সর্বপ্রথম আমার এমন একটা বাবা আসেননি যে হুজুর আমি সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য 5টা বস্তা চাউল দেব? 5টা বস্তা চাউল এমন একটা বাবাকে আমি পাবো? হুজুর এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের জন্য আমি আমার এই দানটা আমি উৎসর্গ করব। হুজুর এমন কি কেউ আছেন? আল্লাহর নবীর ঘর, এই নবীর ঘরে যারা কোরআন তেলাওয়াত করে, আপনি এতক্ষণ আমি শুনাইলাম, যারা আল্লাহর সাথে ব্যবসা করে, ওই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। এই ব্যবসায়ীদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, যারা